হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ভেজ ফ্রাইড রাইসের একটা রেসিপি শেয়ার করছি। একদম অল্প সময় আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় এই ভেজ ফ্রাইড রাইস। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমেই একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, তাই আদা রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লাল হয়ে গেল। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের সাদা অংশটা। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, এবার একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি, ফুলকপি কুচি, দিয়ে দেব বিনস কুচি আর দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। তবে এই ভাজাটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে সবজিগুলো হাফ সেদ্ধ করা পর্যন্ত ভেজে নিয়েছি। সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে আসার পর তারপর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম কুচি। আবারও সব কিছু খুব ভালো মতন মিশিয়ে নেব। আরও মিনিট 3-4 সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। সবজি ভাজার সময় কিন্তু নুন দেব না, তাহলে কিন্তু সবজি নরম হয়ে জল বেরিয়ে আসবে, তাতে কিন্তু সবজির যে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে 50 গ্রাম মতন পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলোকেও একসাথে সবজির সাথে ভেজে নিচ্ছি। এইবার সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। নুন গোলমরিচ দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। সমস্ত রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে। সবজিগুলো বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। এতে কিন্তু ফ্রাইড রাইসে বেশ সুন্দর একটা কালার আছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আরও মিনিট খানেক সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আগে থেকে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিলাম। আমি এখানে ভাতটা আগে রান্না করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এইভাবে ঠান্ডা করে নিলে ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়। আর মনে রাখতে হবে, চালটা কিন্তু আমি এখানে পুরোপুরি সেদ্ধ করিনি। আমি এখানে 90% মতন চালটা সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস কিন্তু ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। ভাতটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার স্প্রিং অনিয়নের সবুজ অংশটা দিয়ে দেব। আবারও ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 3-4 সময় এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। আমাদের ভেজ ফ্রাইড রাইস কিন্তু প্রায় রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। খুব অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে গেল আমাদের ভেজ ফ্রাইড রাইস। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।